আসসালামু আলাইকুম। ভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল অভিযানের মূল হাতিয়ার ছিল মার্কাভা 4 মেইন ব্যাটল ট্যাঙ্ক, যে ট্যাঙ্কটিকে বলা হয় বর্তমান বিশ্বের সেরা ট্যাঙ্কগুলোর একটি। ধারণা করা হয়েছিল মার্কাভা ট্যাঙ্ক খুব সহজেই হামাসের প্রতিরোধ গড়িয়ে দিতে পারবে, কিন্তু গাজায় ঢুকেই তারা বুঝতে পেরেছে ধারণা আর বাস্তবতা এক নয়। হামাসের কঠিন প্রতিরোধের মুখে মার্কাভাকে পড়তে হয়েছে বড় ধরনের পরীক্ষায়, কারণ মার্কাভাকে মোকাবেলায় হামাস প্রস্তুত করেছে আল ইয়াসিন 105 এন্টি ট্যাঙ্ক রকেট। একের পর এক মার্কাভা ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে হামাসের এই অস্ত্র, যা ছিল ইসরায়েলের ধারণার বাইরে। হামাসের নিজস্ব উৎপাদিত আল ইয়াসিন 105 এন্টি ট্যাঙ্ক রকেট সম্পর্কে জানাবো আহমেদ বাইজিদের প্রতিবেদনে। স্থলযুদ্ধের প্রধান উপকরণ মনে করা হয় ব্যাটল ট্যাঙ্কে। যে কোনো আক্রমণ কিংবা প্রতিরক্ষায় ট্যাঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থলযুদ্ধের কথা চিন্তা করে ইসরায়েল উৎপাদন করে মার্কাভা 4 ব্যাটল ট্যাঙ্ক। 1970-এর দশকের শেষের দিকে উন্নয়ন করা মার্কাভা ট্যাঙ্কের চতুর্থ সংস্করণ এটি। মার্কাভা 4 ট্যাঙ্কটির উৎপাদন শুরু হয় 2004 সালে। দ্রুত সেটি সার্ভিসে যুক্ত হয়। এছাড়া পুরনো সংস্করণগুলোও বাহিনীতে মোতায়েন রাখে ইসরায়েল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের সাজোয়া বহরের মেরুদণ্ড এই মার্কাভা ট্যাঙ্ক। এটিকে তুলনা করা হয় যুক্তরাষ্ট্রের আব্রামস 1, জার্মানির লিওপার্ড 2 ও ব্রিটেনের চ্যালেঞ্জার 2 ট্যাঙ্কের সাথে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত ট্যাঙ্কটি নিয়ে ইসরায়েলিদের গর্বের শেষ নেই। অনেকে এই ট্যাঙ্ককে বিশ্বের সেরা ট্যাঙ্ক বলেও দাবি করে থাকেন। ইসরায়েলের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বিশ্বের সব নামি দামি ট্যাঙ্কের যেসব ফিচার রয়েছে তার সবই যুক্ত করা হয়েছে মার্কাভা 4 ট্যাঙ্কে। এর অ্যাটাকিং পাওয়ার যেমন নিখুঁত, তেমনি এর প্রতিরক্ষা ব্যবস্থা অভেদ্য। কিন্তু এ সব কিছুই মিথ্যা প্রমাণিত হয়েছে হামাসের আল ইয়াসিন 105 অ্যান্টি ট্যাঙ্ক রকেটের সামনে। মার্কাভা ট্যাঙ্ক যে অজেয় নয়, বরং গাজার মতো একটি অবরুদ্ধ এলাকায় তৈরি গোলাতেই এটি ধ্বংস করা সম্ভব, সেটি বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এবারের সংঘাত। অক্টোবরের শেষের দিকে গাজা উপত্যকায় স্থলযুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী। দলে দলে তাদের ট্যাঙ্ক আর সাজোয়া যান প্রবেশ করে উপত্যকার ভেতরে। শুরু হয় হামাসের সাথে মুখোমুখি লড়াই। ইসরায়েলের বাহিনী আকাশ থেকে বিমান হামলার সাপোর্ট নিয়ে অগ্রসর হতে থাকে, আর হামাসের যোদ্ধারা গোপন স্থান থেকে বের হয়ে অতর্কিতে হামলার কৌশল নেয়। এই কৌশলে হামাসের প্রধান লক্ষ্য হয় ইসরায়েলের ট্যাঙ্ক বহর, যে জন্য তারা প্রস্তুত রেখেছে আল ইয়াসিন 105 অ্যান্টি ট্যাঙ্ক রকেট। আল ইয়াসিন হামাসের নিজস্বভাবে তৈরি একটি ট্যাঙ্ক বিধ্বংসী রকেট, যেটি ইসরায়েলি ট্যাঙ্ক বহরের ঘাতক হিসেবে নিজেকে প্রমাণ করেছে। কাঁধে বহনযোগ্য একই রকেট সিস্টেমটি দিয়ে এখন পর্যন্ত শতাধিক ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। এসব ঘটনার অনেক ভিডিও তারা প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে পাবজি গেমের আদলে আল কাসাম যোদ্ধারা ট্যাঙ্ক লক্ষ্য করে গোলা ছুটছে আর বিস্ফোরণের সাথে সাথে আল্লাহু আকবার বলে চিৎকার করছে। আল ইয়াসিন অ্যান্টি ট্যাঙ্ক রকেটের অরিজিন রাশিয়ার তৈরি টান্ডেম 85 রকেটের আদলে হামাস নিজস্বভাবে তৈরি করেছে এই রকেট। হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডসেরই পুরো কৃতিত্ব এই বরণাস্ত্র তৈরিতে। তারা রাশিয়ার টান্ডেম রকেটের কোনো কপি হাতে পেয়েছিল কিনা সেটি জানা যায় না, তবে আল কাসাম যে টান্ডেম রকেটের নকশা সম্পর্কে ধারণা পেয়েছিল সেটি নিশ্চিত। যে কোনোভাবেই হোক হামাসের হাতে রাশিয়ার এই রকেটের নকশা পৌঁছেছিল। তারপর সেটিকে স্থানীয়ভাবে আরও উন্নত করেছে হামাসের ইঞ্জিনিয়াররা। এর নামকরণ করা হয়েছে হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিনের নামে। 1987 সালে হামাস প্রতিষ্ঠা করেন শেখ ইয়াসিন। মিশর থেকে দেশে ফিরে দখলদার বাহিনীকে তাড়াতে নির্যাতিত ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ করতে শুরু করেন তিনি। তার সাথে ছিলেন সংগঠনটির আরেক নেতা আব্দুল আজিজ আল রান্তিসি। 2004 সালের মার্চ মাসে গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন আহমদ ইয়াসিন।
হামাস এই ধরনের রকেট প্রথম ব্যবহার করেছিল 2009 সালে। ওই বছর জানুয়ারি মাসের আল ফুরকান যুদ্ধে ইসরায়েলের উপর প্রথম কাঁধে বহনযোগ্য রকেট ছোড়ে হামাসের যোদ্ধারা। সেদিন ইসরায়েলের একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ধ্বংস করে এই রকেট। এরপর 2014 সালের লড়াইয়ে প্রতিরোধ যোদ্ধারা হামাসের 9টি ট্যাঙ্ক ধ্বংস করে রাশিয়ার ট্যান্ডেমের অনুকরণে তৈরি রকেট দিয়ে। সে সময় এর নাম আল ইয়াসিন ছিল না। অস্ত্রটি এতটা বিধ্বংসী রূপ পায়নি ওই সময়। ধীরে ধীরে এটি আরও উন্নত করে কাসাম ব্রিগেডসের বিশেষজ্ঞরা। 2017 সালে হামাস প্রথম জানায় তারা স্থানীয়ভাবে একটি উন্নত অ্যান্টি ট্যাঙ্ক রকেট তৈরি করেছে এবং সেটির নামকরণ করা হয় আল ইয়াসিন 105। শুরু থেকেই অস্ত্রটি উন্নত ব্যাটল ট্যাঙ্কের বিরুদ্ধে তার কার্যকারিতার প্রমাণ দিতে থাকে। হামাসের প্রতিষ্ঠাতার স্মৃতি ধরে রাখতে তার নামেই নামকরণ করা হয় আল কাসামের উৎপাদিত সবচেয়ে বিধ্বংসী অস্ত্রটির। এবারের যুদ্ধে ইসরায়েল টের পেয়েছে আল ইয়াসিন 105 মিসাইল কত ভয়ঙ্কর হতে পারে। এর গোলার আঘাতে গাজা উপত্যকার পথে ঘাটে একের পর এক ট্যাঙ্ক ও সাঁজোয়া যান হারানো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে তাই আল ইয়াসিন মানেই মূর্তিমান আতঙ্ক। অতীতে হামাসের আর কোনো প্রতিরোধ অস্ত্র ইসরায়েলি বাহিনীর বুকে এতটা কাঁপন ধরাতে পারেনি। ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে 7 অক্টোবর স্মরণকালের ভয়াবহতম অভিযানে প্রথম আল ইয়াসিন 105 অ্যান্টি ট্যাঙ্ক রকেট ব্যবহার শুরু করে হামাস। এতদিন ইসরায়েল জানত হামাসের রকেট তৈরি সম্পর্কে, কিন্তু আল ইয়াসিন কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি তারা প্রথম টের পেয়েছে ওই দিনের অভিযানে। ইসরায়েলের ভেতরে ঢুকে তারা বেশ কয়েকটি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান বিধ্বস্ত করে আল ইয়াসিনের গোলায়। ইসরায়েলিদের গর্ব ছিল যে মার্কাভা ট্যাঙ্ক নিয়ে সেগুলো পরিণত হয় অগ্নিকুণ্ডে। এরপর গাজায় মুখোমুখি লড়াইয়ে এটি হয়ে ওঠে হামাসের প্রধান অস্ত্র। এক ডকুমেন্টারিতে হামাস জানিয়েছে আল কাসাম ব্রিগেডসের সাবেক ফিল্ড কমান্ডার মোহাম্মদ আল কুকা এই রকেটের উন্নয়ন ও প্রস্তুতকরণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তবে এই রকেট যুদ্ধক্ষেত্রে তার সফলতার প্রমাণ দেওয়ার কয়েক বছর আগেই ইসরায়েলের হামলায় শাহাদাত বরণ করেন আল কুকা। আল ইয়াসিন রকেটে রয়েছে 2টি ওয়ারহেড, যেগুলোর প্রতিটির ধ্বংস ক্ষমতা অনেক। অত্যন্ত কার্যকর বিস্ফোরক দিয়ে এই ওয়ারহেডগুলো তৈরি করা হয়েছে। এর ফলে যে কোনো টার্গেটকে 2 দফায় আঘাত হানতে পারে এই অস্ত্রটি। ট্যাঙ্কের কাছে পৌঁছার পর প্রথম বিস্ফোরণে এটি ট্যাঙ্কের বহিরাবরণকে বিধ্বস্ত করে। এরপর দ্বিতীয় ওয়ারহেডটি বিস্ফোরিত হয় ভেতরে ঢুকে, যার ফলে 2 দফা জোরালো বিস্ফোরণে ট্যাঙ্ক কিংবা সাঁজোয়া যান ও এর আরোহীদের করুণ পরিণতির মুখোমুখি হতে হয়। কাঁধে বহনযোগ্য আল ইয়াসিন রকেটের ডিজাইন অনেকটা রকেট লঞ্চার ধরনের। এর পাল্লা 100 থেকে 500 মিটার পর্যন্ত। তবে 150 মিটার দূরত্বে এটি সবচেয়ে কার্যকর। ছোড়ার পর প্রতি সেকেন্ডে এটি ছুটে যায় 300 মিটার গতিতে। কাঁধে বহনযোগ্য আরপিজি বা রকেট প্রোপেলড গ্রেনেড লঞ্চার থেকে ছোড়া হয় আল ইয়াসিন 105 রকেট। অস্ত্রটির মোট ওজন 4.5 কেজি আর এর গোলার দৈর্ঘ্য 65 থেকে 105 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। ওজন কম হওয়ার কারণে এটি সহজে বহনযোগ্য। চাইলেই কাঁধে করে যে কোনো জায়গায় গিয়ে এই অস্ত্র ফায়ার করা যায়, যেটি হামাসকে এবারের স্থলযুদ্ধে দারুণ সুবিধা দিয়েছে। এবারের যুদ্ধে হামাসের সামরিক শাখা ইসরায়েলের ট্যাঙ্ক ধ্বংসের অনেকগুলো ভিডিও প্রকাশ করেছে। এসব ভিডিওতে দেখা গেছে টানেল কিংবা কোনো ভবনের ভেতর থেকে বের হয়ে হামাস যোদ্ধারা ইসরায়েলের ট্যাঙ্ক ও সাঁজোয়া যানকে লক্ষ্য করে ছুটছেন আল ইয়াসিন 105। হামলা করে মুহূর্তেই যোদ্ধারা আবার আড়ালে চলে যাচ্ছেন, যে কারণে ইসরায়েল তাদের ধরতে কিংবা টার্গেট করার চেষ্টায় সুবিধা করতে পারেনি। হামাস যোদ্ধারা গাজার প্রতিটি সড়কে মহল্লায় ওত পেতেছিলেন দখলদার বাহিনীর জন্য। সড়কে ট্যাঙ্কের বহর দেখলেই তারা গোপন জায়গা থেকে বের হয়ে হামলা করেছেন। পাবজি ভিডিও গেম স্টাইলের এসব হামলায় হামাস যোদ্ধাদের দেখা যায়নি, শুধু আল ইয়াসিনের সামনের অংশ দেখা গেছে। আর হামলা শেষে শোনা গেছে
আল্লাহু আকবার চিৎকার। প্রতিটি হামলার সাথে সাথে সড়কে দেখা গেছে অগ্নিকুণ্ড, যা ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য ছিল মরণ ফাঁদ। 24 নভেম্বর যুদ্ধবিরতির আগ পর্যন্ত হামাস তার নিজস্ব উৎপাদিত এই দারুণ কার্যকর সমরাস্ত্র দিয়ে অন্তত 150 ইসরায়েলি ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস করেছে বলে দাবি করেছে। সেই সাথে নিহত হয়েছে বহু দখলদার সেনা। যদিও ইসরায়েল স্থলযুদ্ধে ক্ষয়ক্ষতির বড় অংশটাই চেপে গেছে বলে মনে করা হয়, তবে আল ইয়াসিন তাদের যে ক্ষতি করেছে সেই দুঃসহ স্মৃতি বহু বছর মনে রাখতে হবে ইসরায়েলি সেনাবাহিনীকে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।